একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র কৃষক। তার নাম ছিল হরিপদ। হরিপদ খুবই সরল মানুষ ছিলেন, সারা দিন মাঠে কাজ করতেন এবং রাত হলে বাড়ি ফিরে যেতেন। একদিন রাতে মাঠে কাজ শেষ করে হরিপদ বাড়ি ফিরেছিলেন। রাত্রি তখন অনেক গভীর, পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু চারদিকে নিস্তব্ধতা। পথে ফিরতে ফিরতে হরিপদ হঠাৎ দেখতে পেলেন রাস্তার ধারে একটা বড় বটগাছের নিচে এক অদ্ভুত আলো জ্বলছে। হরিপদ কিছুটা ভীত হয়ে এগিয়ে গেলেন। কাছে গিয়ে দেখলেন সেখানে এক অদ্ভুত মানুষ বসে আছে। লোকটির মুখ দেখে মনে হলো সে কোনো সাধারণ মানুষ নয়। তার চোখে এক অদ্ভুত জ্যোতি, আর তার চুল ছিল রক্তের মতো লাল। হরিপদ ভয়ে কাঁপতে শুরু করলেন। লোকটি হরিপদকে দেখে মিষ্টি হাসল। তারপর বলল, ভয় পেও না, আমি তোমাকে কিছু বলবো। আমি এক ভূত, কিন্তু আমি তোমাকে ক্ষতি করতে আসিনি। হরিপদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? ভূতটি বলল, আমি এই গাছের নিচে বহু বছর ধরে বসবাস করছি। অনেক লোককে ভয় দেখিয়েছি, কিন্তু তোমাকে দেখে মনে হলো তুমি খুবই পরিশ্রমী ও সৎ মানুষ। তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। হরিপদ আরও বিস্মিত হলেন। ভূতটি বলল, তুমি আগামীকাল সকালে এই গাছের নিচে ঘুরে দেখ, সেখানে তোমার জন্য একটি ধন আছে। কিন্তু মনে রেখো, এই কথা কাউকে বলবে না। হরিপদ খুশি মনে বাড়ির দিকে রওনা দিলেন। হরিপদ সকাল সকাল বেরিয়ে পড়লেন বড়গাছের দিকে। বড়গাছের নিচে এসে কুড়তে শুরু করলো। কিছুক্ষণ পর তিনি মাটির নিচ থেকে একটি বড় পিতলের পাত্র পেলেন। পাত্রের ভিতরে ছিল অনেক সোনা ও রূপার মুদ্রা। তারপর তিনি পাত্রটিকে নিয়ে খুশি মনে বাড়ি চলে গেলেন। হরিপদ ধন দেখে খুবই খুশি হলেন। তিনি ওই ধন দিয়ে নিজের ও গ্রামের মানুষের অনেক উপকার করেন। তারপর গ্রামের মানুষ তাকে খুবই ভালোবাসতো, আর সেই ভূত হরিপদকে কোনোদিন বিরক্ত করেনি, বরং আশীর্বাদ করেছিল।